বলি, খুব যে ফল কাটার ঘটা দেখছি, তা এত সব আয়োজন কার জন্যে? নিশ্চয় তোমার ওই গুরুদেবের ভোগের জন্যে। ছি ছি, এমন করে বলতে আছে নাকি? গুরু হলেন স্বয়ং ব্রহ্ম। ব্রহ্ম না ছাই, যেদিন থেকে আমার সংসারে পা রেখেছেন সেদিন থেকে ব্রহ্মা মানে আগুন হয়ে আমার সোনার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে খাক করে দিচ্ছে। এই শোনো, শাস্ত্রে বলে মন দিয়ে গুরু সেবা করলে না, গুরুর আশীর্বাদে মানুষ রাজা উজির হয়ে যায়। রাজা উচিত হব কিনা জানি না, তবে এমন চলতে থাকলে কদিনেই যে ফকির হয়ে যাব সেটা আমি বেশ বুঝতে পারছি। তাই যেমন করেই হোক গুরুদেবকে ভাগাও, না হলে আমি একদিন ওকে রাস্তার পথটা দেখিয়ে দেব, এই বলে দিলাম। হ্যাঁ, কিরে বটা ঘটা, সাত সকালে এমন চুপ করে গাছতলায় বসে আছিস কেন? মনে মনে নিশ্চয়ই কোনো বদ মতলব আছিস। এমা কি যে বলো, বদমতলব আটবো কেন? হাতে তো তেমন কোনো কাজকর্ম নেই, তাই একটু বসে আছি। তোদের হাতে কাজকর্ম নেই, আবার মন্ত্রী মশাইও কদিন হলো রাজসভায় আসছেন, কেমন যেন একটা গন্ডগোলের গন্ধ পাচ্ছি। না না, গন্ডগোল হবে কেন? আসলে আসলে ওই মন্ত্রীমশাইয়ের বাড়িতে তার বউয়ের গুরুদেব এসেছে, তাই তাকে নিয়ে মন্ত্রীমশাই খুব ব্যস্ত। বেশ বেশ বেশ, গুরু সেবা মহাধর্ম। শুনেছি মন দিয়ে গুরু সেবা করলে পাজি লোক নাকি পাল্টে একেবারে ভালো মানুষ হয়ে যায়। ভালো ভালো, মন দিয়ে গুরু সেবা করতে দে মন্ত্রী মশাইকে। মা, আজ আমি চলে যাব। চলে যাবেন মানে? এই তো গতকাল বললেন যে আর কটা দিন থাকবেন। হ্যাঁ বলেছিলাম বটে, তবে আমি ভেবে দেখলাম আমি গৃহত্যাগী সন্ন্যাসী, বেশি দিন সংসারের মধ্যে থেকে কেমন মায়ায় আবদ্ধ হয়ে পড়েছি। নিজে কানে যা শুনলাম তাতে আর বেশি দিন থাকলে তোর স্বামীর কাছে হয়তো ঘাত ধাক্কা খেতে হবে। না রে মা, একবার যখন মনস্থির করে ফেলেছি তখন আমায় যেতে দে। মনস্থির যখন করেছেন তখন আপনাকে আটকাবার ক্ষমতা আমার নেই গুরুদেব। তবে যাওয়ার আগে আশীর্বাদ করে যান যাতে আমার স্বামীর ধর্মে মতি হয়। হবে রে মা, হবে। ঈশ্বরের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। এ আবার কি করছিস মা? এই আঁচলে করে আপনার একটু পায়ের ধুলো মুড়ে নিলাম বাবা। আমার স্বামী এলে তার মাথায় ছুঁয়ে দেব। এটা রাখ, তবে খরচ করে নষ্ট করিস না। লক্ষ্মীর ঝাঁপিতে রেখে দিবি, দিনে দিনে তোর সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। কি গো দাদু, কোথায় যাচ্ছো? ওই যে তোর বড়ি খাড়া আর খাড়া বড়ি তোর। মানে? এ মা, বুঝতে পারলি না? রাজসভায়। ঠিক ধরেছিস। দাদু, রাজসভা থেকে ফিরে এসে আজ কিন্তু তোমাকে একটা গল্প শোনাতে হবে। আচ্ছা আচ্ছা, শোনাবো শোনাবো, এখন যেতে দে দেখি, না হলে আবার রাজসভায় যেতে দেরি হয়ে যাবে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? কি হলো, মুখটা এমন গোমড়া কেন? গোমরা না হয়ে কি হবে, হাসি খুশি টকমগে হবে। হ্যাঁ, সেইটাই তো জানতে চাইছি, গোমড়া মুখ কেন? গুরুদেব চলে গেছেন। চলে গেছেন? হ্যাঁ, যাওয়ার সময় তিনি আমাকে একটা মোহর দিয়ে বলে গেছেন, ওই দিনে দিনে ওই মোহরই আমাদের সংসারের শ্রীবৃদ্ধি ঘটাবে। এই নাও, মাথাটা একটু নিচু করো তো দেখি। কেন মাথা নিচু করতে যাব কেন? গুরুদেবের পায়ের ধুলো আঁচলে বেঁধে রেখেছি, মাথায় ছোঁয়ালে তোমার ভালো হবে। আর যদি মাদুলি করে চরণ ধুলি গলায় ঝুলিয়ে রাখতে পারো তাহলে
মহারাজ আর গোপালের লাঠি ঝাঁটা না খেয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে। আহা আহা গিন্নি, কি কথাই শোনালে তুমি। সোনার মোহর, চরণধুলি, মাদুলি পেয়েছি পেয়েছি। আহা, এই তিনের দৌলতে আমি দুদিনেই রাজা উজির বনে যাব। আমি রাজসভায় যাচ্ছে গিন্নি। চলে গেল। আচ্ছা, কি ব্যাপার বলো তো? কদিন হলো মন্ত্রীর দেখা নেই। সে কি, আপনি জানেন না মন্ত্রী মশাইয়ের বাড়ি ওনার স্ত্রীর গুরুদেব এসেছেন, আর তাই নিয়ে তিনি ব্যতিব্যস্ত। না মহারাজ, আমার গিন্নির গুরুদেব আজই চলে গেছেন। তাই সবকিছু ফেলে একটা কথা বলার জন্যে ছুটে এলাম এই রাজপ্রাসাদে। কি কথা মন্ত্রী? মহারাজ, নিজেকে আজ বড় ছোট মনে হচ্ছে। কেন কেন কেন? এতদিন আপনাকে চিনতে পারিনি তাই। হ্যাঁ, আমাকে চিনতে পারোনি মানে? মহারাজ, আপনি যে সে মানুষ নন মহারাজ। মানে বাবা, মন্ত্রী এত ধানাই পানাই করছে কেন? মহারাজ, গুরুদেব বলে গেছেন আপনি হলেন ঈশ্বরের অবতার। হ্যাঁ, আমি ঈশ্বরের অবতার নাকি? ওহ, কি যাতা বলছো তুমি? যাতা নয় মহারাজ, আর এ তো শুধু আমার মুখের কথা নয়, স্বয়ং গুরুদেবের কথা। একটু একটু পায়ের ধুলো দিন মহারাজ। বাবা, এই তো এক তুড়িতে মহারাজকে একেবারে ঈশ্বরের অবতার বানিয়ে দিল। না, ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে। গুরুদেব আরো বলে গেছেন, এই রাজ্যের সব মানুষ যদি সোনার মাদুলিতে আপনার মতো ঈশ্বরের অবতারের চরণধুলি ভরে গলায় পড়ে, তাহলে তাদের সকলেরই শ্রীবৃদ্ধি হবে। হ্যাঁ মহারাজ, এ আমার কথা নয়, গুরুদেবের মুখ নিঃসৃত বলি, মানে উপদেশ। কিন্তু এই রাজ্যের অনেক মানুষেরই তো নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। সোনার মাদুলি তারা গড়াবে কি করে? এই কি বলছে মন্ত্রী? হ্যাঁ, রাজ্যের সব প্রজা আমাকে ঈশ্বরের অবতার জ্ঞান করে, হ্যাঁ, আমার চরণধুলি গলায় ধারণ করবে। বাবা, মানুষ থেকে একেবারে ঈশ্বরের অবতার। ভাবলেই মনের মধ্যে কিরকম পুলক জাগছে। কি হলো মন্ত্রী মশাই, বলুন, তারা সব সোনার মাদুলি গড়াবে কি করে? সোনা? আচ্ছা, মাদুলি গড়াবার জন্য সোনার মোহর যদি আমি দিই? এই তো আমার রাজা বাবু কেমন সুসুর করে হাঁড়ি কাঠের দিকে গলা বাড়িয়ে দিচ্ছে। আপনি দেবেন মহারাজ? আহা, এই না হলে ঈশ্বরের অবতার। ঈশ্বরের মতো মনের মধ্যে কত দয়া। মন্ত্রী, আমার সঙ্গে এসো, এসো। মন্ত্রী, ভেতরে এসো। আসছি মহারাজ। এই নাও মোহরের থলি। 50টা মতো আছে। এই মোহর ভাঙিয়ে শ্যাকরাকে দিয়ে অনেক সোনার মাদুলি বানাবে, আর মাদুলি বানানো হয়ে গেলে তাতে আমার পদধূলি ভরে প্রত্যেক প্রজাকে দিয়ে দেবে। 50টায় কি আর হবে রাজা বাবু, আমার যে আরো অনেক সোনার মোহর চাই। ঠিক আছে মহারাজ, তাই হবে। তবে 50টা মোহরে তো সকলের মাদুলি হবে না। ও, তাহলে কটা লাগবে? সেটা ঠিক বলতে পারছি না, তবে মনে হয় একটা মোহরে বড় জোর 2টো মাদুলি হতে পারে। ঠিক আছে ঠিক আছে, মোহরের কথা চিন্তা করো না তো, যত লাগবে তত দেব। সে তো দেবেই রাজা বাবু। ঈশ্বরের অবতার সাজার যা নেশা তোমার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। বেশ, ভালো দেখে সোনার মাদুলি বানাবে কিন্তু। সে তো বানাবোই রাজা বাবু, তোমায় বলেছি একটা মোহরে বড় জোর 2টো মাদুলি হতে পারে। আমি তো সোনা দিয়ে বানাবোই না, বানাবো গিলটি সোনা দিয়ে। আর এই সব সোনার মোহর ঢুকে যাবে আমার সিন্ধুকে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। তাহলে এখন আমি যাই মহারাজ। এসো এসো এসো। কি আনন্দ, কি আনন্দ! সমস্ত প্রজা আমার চরণধুলি মাদুলি করে গলায় পরে থাকবে। তারা তারা সকলে আমাকে ঈশ্বরের অবতার মনে করবে। ভাবা যায়? ওই আনন্দেই থাকুন আপনি, আর কাঁড়ি কাঁড়ি মোহর ওই বদমাইশ মন্ত্রীর হাতে তুলে দিন। ছি 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 ছি, এ কি মোদি ভ্রম হলো আপনার? সামান্য মানুষ কি কখনো ঈশ্বরের অবতার হতে পারে?
কেন 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 হতে পারে না? আরে আমি তো কোনো সামান্য মানুষ নই, আমি রাজা, মহারাজা। হ্যাঁ মানছি আপনি রাজা, আর 5টা রাজার মতনই দোষে গুণে কামনায় বাসনায় ভরা সামান্য এক রাজা। আর আপনি যদি সত্যি ঈশ্বরের অবতার হতেন তাহলে এই সংসার এই রাজত্ব ছেড়ে কবেই হিমালয়ে চলে যেতেন। আচ্ছা, আমি ঈশ্বরের অবতার হলে তোমার গায়ে তো জ্বালা ধরছে কেন বলতো? ও হা হা, বুঝতে পেরেছি, হিংসাতে জ্বলে পুড়ে যাচ্ছ, তাই এত কথা বলছো না? হিংসে? আপনার ভালো কিছু হলে সব থেকে খুশি তো আমিই হব মহারাজ, আমিই হব। কিন্তু তবু আমি খুশি হতে পারছি না। কেন জানেন? কারণ মন্ত্রীর কথায় নেচে এটা নিছকই একটা অলীক কল্পনা আপনার। তাই আবারও বলছি, মাথা থেকে ঈশ্বরের অবতার হওয়ার এই ভূত নামান মহারাজ, এই ভূত নামান। নিজের পায়ের ধুলো প্রজাদের গলায় পড়ি আর পাপ বাড়াবেন না মহারাজ। বেশ করে গলায় পরাবো। এতে যদি তোমার আপত্তি থাকে তাহলে তাহলে বাপের বাড়ি চলে যেতে পারো। এত বড় কথা বললেন। ঠিক আছে, তাই যাব। তবে এ কথা বলে রাখছি, একদিন আপনি ঠিক বুঝতে পারবেন মন্ত্রীর কথায় নেচে কি মারাত্মক ভুলটা আপনি করেছেন। আজ মেজাজ দেখিয়ে চলে যাচ্ছ তো, কিন্তু কিন্তু এমন একদিন আসবে যেদিন আমাকে ঈশ্বরের অবতার জ্ঞান করে তোমাকেও আমার চরণধুলি মাদুলি করে নিজের গলায় ধারণ করতে হবে। হ্যাঁ রে গুলটে, এখানে নিয়ে এলি কেন? মন্ত্রীমশাইয়ের বাগানে না অনেক ফুল ফুটেছে, চল কিছু ফুল তুলে নিয়ে যাই। সর্বনাশ, মন্ত্রীমশাই আসছে, এখন কি করব? সামনে দিয়ে যেতে হলে তো হাজার প্রশ্ন করবে। তাহলে চল মন্ত্রীমশাইয়ের বাড়ির পেছনে গিয়ে লুকোই। গিন্নি, কোথায় গেলে গো গিন্নি? সবে দু চোখের পাতা একটু এক করেছিলাম, অমনি গিন্নি গিন্নি করে দিলে তো আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে। গিন্নি, এখন এমন একটা কথা শোনাবো না, যা শুনলে তোমার চোখ থেকে সব ঘুম উড়ে যাবে। সব ঘুম উড়ে যাবে? সব ঘুম উড়ে গেলে আমি কি করব? শুধু মোহর গুনবে গিন্নি, শুধু মোহর গুনবে। মোহর গুনবো? এই, আমার মাথা কি খারাপ হয়ে গেছে? না ও গিন্নি, খারাপ নয়, এই দেখো। ও মা, এত এত মোহর কোথায় পেলে? কোথায় পেলে গো? মহারাজকে সে বুদ্ধু বানিয়ে নিয়ে এসেছি। মহারাজ এখন ঈশ্বরের অবতার হওয়ার ইচ্ছে নেচে উঠেছেন, আর তাকে মাদর নাচ নাচিয়ে কোষাগারের সব মোহর আমি ধীরে ধীরে ফাঁকা করে দেবো। হ্যাঁ, কিন্তু মহারাজকে বুদ্ধু বানালে কি করে? বলো বলো। কি বলছিস কিরে তোরা? হ্যাঁ গো দাদু, ঠিকই বলছি। এরকম একটা সন্দেহ আমারও হয়েছিল। মন্ত্রীমশাই বলছিল যে মহারাজ এখন নাকি ঈশ্বর হওয়ার ইচ্ছায় নেচে উঠেছেন, আর তাকে বাদর নাচ নাচিয়ে কোষাগারের সব মোহর ধীরে ধীরে ফাঁকা করে দেবে। পুরো ব্যাপারটা তাহলে একটা ষড়যন্ত্র। ঠিক আছে, মন্ত্রীর ওপর নজর রাখতে হবে, বুঝলি? তোরা এখন বাড়ি যা, তবে আরো কিছু খবর পেলে তক্ষুনি আমায় এসে জানাবি। ঠিক আছে দাদু। আরে মন্ত্রীমশাই, আপনি? কি সৌভাগ্য আমার! বলুন বলুন, কি প্রয়োজন? শোনো, দুদিনের মধ্যে তোমাকে নিদেন পক্ষে বড় দেখে 100টার উপর মাদুলি তৈরি করে দিতে হবে। দুদিনের মধ্যে 100টার উপর মাদুলি? হ্যাঁ, 100টার উপর মাদুলি। আর শুধু মাদুলি করে দিলেই চলবে না, প্রত্যেকটা মাদুলি হবে সোনার জল করা। এমন নিখুঁতভাবে সোনার জল করতে হবে যাতে খালি চোখে দেখলে মাদুলিগুলোকে আসল সোনার বলেই মনে হয়। খুবই কঠিন কাজ। তাই তো তোমার কাছে আসা। আচ্ছা আচ্ছা, চেষ্টা করব। না, চেষ্টা করব বললে হবে না, করে তোমায় দিতেই হবে। আর এই নাও, তোমার কাজের পারিশ্রমিক হিসেবে একটা সোনার মোহর রাখো। আমি চললাম।
ও বাবা, ভেবেছিলাম ষড়যন্ত্র, কিন্তু এখন বুঝতে পারছি গভীর ষড়যন্ত্র। ঠিক আছে ষড়যন্ত্রী মশাই, ঠিক সময় মতো হাটে তোমার হাঁড়ি আমি ভাঙবই। তাহলে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে মহারাজকে ঈশ্বরের অবতার বানাবার ভরং করে মহারাজের সিন্দুক থেকে সব মোহর হাতিয়ে নেবার মতলব। আমি থাকতে যে সেটাই আর হচ্ছে না মন্ত্রী মশাই। কান ধরে সব মোহর তোমায় মহারাজের পায়ে ফিরিয়ে দিতে হবে। গোপাল দাদা, তোমার কাছে আসছিলাম। আমার কাছে? হ্যাঁ, রানীমা তোমায় ডেকে পাঠিয়েছেন, বললেন খুব জরুরি। তাহলে চলো রানীমার সঙ্গে দেখা করেই আসি, চলো। কিছু একটা করো গোপাল, কিছু একটা করো, কিছু একটা করে মহারাজকে এই ঈশ্বরের অবতার সাজার পাগলামি থেকে বাঁচাও। সে তো বাঁচাবোই রানীমা, আর তার অনেকটা কাজ আমি গুছিয়েও ফেলেছি। কিরকম? সেটা না হয় সময় এলেই দেখতে পাবেন। আমি তাহলে এখন যাই রানীমা। আচ্ছা এসো, তবে আমি কিন্তু তোমার ভরসাতেই রইলাম গোপাল। কোনো চিন্তা করবেন না, মনে রাখবেন আমি থাকতে মহারাজকে কেউ ভুল পথে চালাতে পারবে না। শ্যাকরামশাই, শ্যাকরামশাই বাড়ি আছে নাকি? কি ব্যাপার গোপাল বাবু, এই রাতের বেলায় আমার বাড়িতে? একটা খুব গোপন আর দরকারি কথা ছিল। বলুন। তাহলে বুঝতে পারলেন তো আপনাকে কি করতে হবে? হ্যাঁ, বিলক্ষণ বুঝতে পেরেছি। তাহলে খবর পাঠালেই চলে আসবেন। ঠিক আছে, ঠিক আছে গোপাল বাবু। ভেতরে আসবো মহারাজ? এসো এসো এসো। এই গামলার ধুলোয় আপনি পা ঘষে দিন মহারাজ। মাদুলিতে ভরে এই ধুলো আমি 100টা প্রজাকে দিয়ে দেব। তারা মাদুলি গলায় পরে আপনার সামনে এসে দাঁড়াবে। তাই নাকি? কিন্তু কিন্তু বাকি প্রজারা? সকলেই পড়বে মহারাজ, তবে ও, আরো মোহর লাগবে তো? ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। এই নাও, এতে আরো 100 মোহর আছে। জয় ঈশ্বরের অবতারের জয়। জয় জয় মহারাজের জয়, জয় জয় মহারাজের জয়, জয় জয় মহারাজের জয়। দূর বেটারা, কি সব উল্টো পাল্টা বলছিস? বল ঈশ্বরের অবতারের জয়, জয় ঈশ্বরের অবতারের জয়। মহারাজের জয় হোক। অর্বাচীনের মতো মহারাজের জয় হোক বলে গলা ফাটিও না গোপাল, বরং ঈশ্বরের অবতারের জয় বলে গলা ফাটাও, তাতে তোমার ভালো হবে। তাই নাকি? কিন্তু মন্ত্রীমশাই, সবকিছু যাচাই না করে আমি তো গলা ফাটাই না। কি যাচাই করবে? মহারাজের ঈশ্বরত্ব? মোটেই না। আমি যাচাই করব এই সব মানুষগুলো গলায় যে সোনার মাদুলি পড়ে আছে সেইগুলো। মানে? শ্যাকরামশাই, আপনার কোষ্ঠী পাথরটা নিয়ে এদিকে আসুন তো। গোপাল আবার এই পুরো স্যাগরাটাকে নিয়ে এলো কেন? সর্বনাশ! তাহলে কি কিছু সন্দেহ করেছে? শ্যাকরামশাই, একজনের গলা থেকে সোনার মাদুলি খুলে আপনার কোষ্ঠী পাথরে ঘষে একটু পরীক্ষা করে দেখুন তো যে মাদুলির সোনা আসল না নকল। এই এসব কি বলছো গোপাল? মাদুলির সোনা নকল হতে যাবে কেন? অধৈর্য হবেন না মহারাজ, একটু পরেই সব কিছু প্রমাণ হয়ে যাবে। এই না হলে গোপাল। গোপাল দাদা, এই সোনা নয়, সোনার জল করা রূপোর মাদুলি। তুমি কি বলছো কি বুড়ো শেখরা? ঠিকই বলছি মহারাজ। বিশ্বাস না হলে যে কোনো শেখরাকে ডেকে এনে পরীক্ষা করিয়ে নিতে পারেন। মন্ত্রী, এ আমি কি শুনছি? মন্ত্রী মশাই আর কি বলবে মহারাজ, তার থেকে বরং আমি বলছি। আপনার মাথায় ঈশ্বরের অবতার হওয়ার ভূত চাপিয়ে কোষাগার থেকে সব মোহর হাতিয়ে নেবার মতলবে ছিলেন আমাদের মন্ত্রী মশাই।
চরণ ধুলি ভরা সোনার মাদুলি ছিল একটা বাহানা। ও বুঝতে পেরেছি, সব কিছু এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল আমার কাছে। ছি 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 ছি, ছি। কত বড় একটা পাপ করতে যাচ্ছিলাম আমি। আমি আগেই বলেছিলাম মহারাজ, 5টা রাজার মতো আপনিও একজন রাজা। তবে মনে রাখবেন, ভালো রাজা হলেও আপনি ঈশ্বরের অবতার হতে পারেন না। ঠিক ঠিক, আমার মতো রাজা কি কখনো ঈশ্বরের অবতার হয়? না, হতে পারে। ছি 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 ছি। আমি আমার নিজের পায়ের ধুলো আমার আদরের প্রজাদের গলায় পরিয়েছি। তোমরা তোমরা সকলে ক্ষমা করো আমাকে। আর এক্ষুনি এক্ষুনি গলা থেকে ওই মাদুরি খুলে ফেলে দাও। এই ফাঁকে কেটে পড়ি বাবা। আই আই আই, সেনাপতি সেনাপতি, মন্ত্রী পালাচ্ছে। ধরো ধরো, ওকে ধরো। ভুল হয়ে গেছে মহারাজ, আমায় ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন? হ্যাঁ, তোমার মতো এক চোরকে ক্ষমা করব? কখনোই না। আমার কাছ থেকে হ্যাঁ 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 মোট 150টা মোহর নিয়েছো তুমি, আর তাই সকলের সামনে কান ধরে 150 বার উঠবোস করবে। ওরে বাবা, আমি রুগ্ন মানুষ, 150 বার উঠবোস করলে আমার হাঁটু যে খুলে যাবে। আমি যে অক্কা পাবো মহারাজ, আমি যে অক্কা পাবো। আরে অক্কা পাবেন কেন? ওঠবোস করতে করতে শুধু সেই মন্ত্রটা বলবেন। কোন মন্ত্রটা গোপাল ভাই? ওই যে মাদুলি, মুখের বুলি আর চরণ ধুলি। এটাও তুমি জেনে গেছো?